উত্তর ত্রিপুরা জেলা ২ নং জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী ঝোড়ো প্রচারে এক প্রকার কমাই বিরোধী শিবির। প্রতিদিন মার্চ চৌষে বেড়াচ্ছেন বিজেপি দলের ওই প্রার্থী। উল্লেখ্য, জেলা পরিষদের ২ নং আসনে মামনি রায় টিকিট পান, যদিও তিনি বিগত ৫ বছরে জেলা পরিষদের অন্যান্য সদস্য ছিলেন। আর যেহেতু চলতি ত্রিস্তরীয় নির্বাচনে উত্তর জেলা পরিষদের সভাধিপতি আসনটি মহিলা সংরক্ষিত, সুতরাং দল এবার মামনি রায় সহ আরও অনেকজন মহিলা প্রার্থীকে পাখির চোখ হিসেবে দেখাচ্ছেন। ২ নং আসনে প্রার্থী মামনি রায়ও প্রতিদিন গণদেবতাদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা ও আশীর্বাদ চাইছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল 8:15 থেকে চলছে মামনি রায়ের বাড়ি বাড়ি প্রচার জনসম্পর্ক অভিযান। এদিন তিনি তার আসনে বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি জনসম্পর্কে অভিযানে যান। সাথে ছিলেন গ্রাম পঞ্চায়েত আসনের প্রার্থী দলীয় কর্মী সমর্থকগণ। এদিনে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে গিয়ে তিনি বলেন, দল তাকে পুনরায় সমাজ সেবার সুযোগ করে দিয়েছে, তাই জনগণের পাশে থেকে কাজ করাই তাদের মূল লক্ষ্য। তাছাড়া বাড়ি বাড়ি জনসম্পর্ক গিয়ে গণদেবতাদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি, তার জন্য জয় ১০০% নিশ্চিত বলে জানান। স্বাভাবিকভাবে শাসকদের ঝড়ো প্রচারে বিরোধী শিবির এক প্রকার কমাতে অবস্থান করছেন। আমার নাম মামনি রায়। আমি ২ নং আসন থেকে জেলা পরিষদের সদস্য হিসাবে দল আমাকে নিয়োগ করেছে। আমার এরিয়াগুলো হলো কদমতলা, বাগন, কালাগাঙ্গের পাড়, চুরাইবাড়ি। তো আজকে বাগন পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে আমি সকাল থেকেই জনসম্পর্ক চলছে। আমার সঙ্গে আছেন আরো ২জন প্রার্থী, এছাড়াও আছেন অনেক কার্যকর্তা আমাদের সঙ্গে, আমাদের ভাইয়েরা। তো সবারই একটাই ইচ্ছা, এবার যেহেতু বাগন পঞ্চায়েতটা বিরোধী ছিল, ৫ বছরে তারা অনেক নির্যাতন সহ্য করেছেন, এজন্য এবার সবাই মিলে এইবার বাগন পঞ্চায়েতটা বিজেপি করবেনই, এটাই সবার উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।